আচ্ছা, কার্নোট ইঞ্জিন রিলেটেড তাহলে কিছু অঙ্কগুলো দেখা যাক। বলছে ফর এ কার্নোট ইঞ্জিন using an ideal gas, the adiabatic expansion ratio is 5 and the value of gamma equal to 1.40. Calculate the efficiency of the engine. এইটা বার করতে দিচ্ছে। এবার এইটা করার জন্যে এই অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেশিও যদি রো হয় তাহলে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সিটাকে লেখা যায় সেটা হচ্ছে এইরকম ভাবে, যে দ্য এফিসিয়েন্সি, এটা আমি এমনি থিওরিতে করাইনি, এটা জাস্ট ফর্মুলাটা মনে রাখো, যে দ্য এফিসিয়েন্সি of Carnot engine in terms of adiabatic expansion ratio rho is given by E equal to 1 minus 1 by rho gamma minus 1. এবার আমাদের এই অঙ্কতে কি রয়েছে না, রো বলে দিয়েছে হচ্ছে 5 আর গামা বলে দিয়েছে 1.40। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে ই ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 1 মাইনাস 1/5 হোল টু দি পাওয়ার 0.40। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি 1 মাইনাস 0.2 টু দি পাওয়ার 0.40। এটা এমনি নর্মাল ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারো, বা এটাকে লগ স্কেলে নিয়ে গিয়েও ক্যালকুলেট করতে পারো। এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে এর ভ্যালু হচ্ছে হয় 0.48। তার মানে এফিসিয়েন্সি ই ইকুয়াল টু 0.48, তার মানে পার্সেন্টেজে যদি বলি ই হচ্ছে 48%। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এইরকম ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে কত, 48%। আচ্ছা, এর পরের প্রবলেমটা বলছে যে এ হিট ইঞ্জিন অপারেটিং বিটুইন টেম্পারেচার
137 ডিগ্রি সেন্টিগ্রেড and -43 ডিগ্রি সেন্টিগ্রেড। রিসিভ 250 kilocalorie of heat per minute। হয়েছে? এরপরে বলছে যে দ্য ইনভেন্টর অফ দ্য ইঞ্জিন ক্লেমস টু ডেভেলপ 12 HP with this engine। বলছে ডু ইউ এগ্রি? 1 HP equal to 746 ওয়াট। ওকে, প্রবলেমটা তাহলে কি বললো? না, এ হিট ইঞ্জিন অপারেটিং বিটুইন টেম্পারেচার বলে দিচ্ছে 137 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড -43 ডিগ্রি সেন্টিগ্রেড। রিসিভ 250 কিলো ক্যালোরি অফ হিট পার মিনিট, প্রতি মিনিটে সে 250 কিলো ক্যালোরি অফ হিট নিচ্ছে। এবার যে ইঞ্জিনটা তৈরি করেছে, দ্য ইনভেন্টর অফ দ্য ইঞ্জিন ক্লেমস টু ডেভেলপ 12 এইচপি উইথ দিস ইঞ্জিন, মানে 12 এইচপি পাওয়ার প্রডিউস করছে এই ইঞ্জিনটা, সে বলছে, ক্লেম করছে। বলছে এটা কি ঠিকঠাক ক্লেম করছে না ভুল ক্লেম করছে, সেটা প্রমাণ করে আমাদের দেখতে হবে। তাহলে সেটা দেখবো কি করে? না, সেটা দেখার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা যেটা জানি সেটা হলো Q1/Q2 ইকুয়াল টু T1/T2। তাহলে এখানে Q1 টা কত? 250 কিলো ক্যালোরি পার, কিন্তু মিনিট, পার সেকেন্ড নয়, এটা খেয়াল রাখতে হবে, এখানে ভুলটা হয় এই জায়গায়। T1 টা কত? 137 ডিগ্রিতে আছে, তাহলে এটাকে কেলভিনে করতে হবে, তাহলে +273 ইকুয়াল টু 410 কেলভিন। T2 টা কত? -43 আছে, তাহলে -43 +273 ইকুয়াল টু হচ্ছে 230 কেলভিন। তাহলে এই এক্সপ্রেশনে যদি আমি বসিয়ে দিই, তাহলে Q2 টা ইজিলি পেয়ে যাবো এখান থেকে। তাহলে Q2 কত আসবে? না, Q2 আসবে হচ্ছে Q1 T2/T1। তাহলে Q1 আমরা জানি 250, T2 জানি আমরা কত 230, আর এটা জানি হচ্ছে 410। তাহলে এটা যদি করো ক্যালকুলেশন, তাহলে বেরোবে 140 কিলো ক্যালোরি পার মিনিট। তাহলে কতটা হিট আমার নিল আর কতটা হিট বাইরে ছেড়ে দিল, বাকিটাই ওয়ার্ক করেছে। তাহলে ডব্লুটা যদি বলি, সেইটা কত? না, সেটা হচ্ছে এই Q1 মাইনাস Q2। তাহলে 250 মাইনাস 140, তার মানে 110 পার মিনিট। এবার আমাকে এটা সেকেন্ডে করতে হবে। আর কিলো ক্যালোরির সঙ্গে জুলের সম্পর্ক কি? না, 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 4180 জুল। আর 1 মিনিট সমান তো 30 সেকেন্ড, তাহলে মিনিট থেকে আমাকে সেকেন্ডেও কনভার্ট করতে হবে। তাহলে ম্যাক্সিমাম যে পাওয়ারটা ডেভেলপ করবে ইঞ্জিনটা, তাহলে দেয়ারফর ম্যাক্স পাওয়ার, সেটা কি হবে? পাওয়ার জানি আমরা ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, তাহলে টোটাল ওয়ার্ক করেছে এইটা,
তাহলে 110 ইন্টু জুলে যদি করি 4180 ডিভাইডেড বাই, এটা প্রতি মিনিটে পার সেকেন্ডে আমাকে হিসাব করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করে দিতে হবে এটা। এটা যদি করি তাহলে যেটা পাবো সেটা ইকুয়াল টু হচ্ছে 7663 জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ডই হচ্ছে ওয়াট, তাহলে এইটাই ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 7663 ওয়াট। আর 476 ওয়াট মানে 1 HP। তাহলে এটাকে যদি আমি ভাগ দিয়ে দিই 746 দিয়ে, তাহলে সেটা আসছে মোটামুটি 10.3 HP। তাহলে ও যেটা ক্লেম করছে যে 12 HP হচ্ছে ওর ক্ষমতা বা ওয়ার্ক প্রডিউস করতে পারে এই ইঞ্জিনটা, সেটা হচ্ছে না, 10.3 HP-তেই ও থেমে যাচ্ছে, বা 10.3 HP প্রডিউস করতে পারছে এই কনফিগারেশন নিয়ে। আচ্ছা, আর একটা প্রবলেম করিয়ে দিই। কি বলছে না, এ বি সি অ্যান্ড ডি আর 4 বাথ বা রিজার্ভার বলতে পারো। এবার বলছে অ্যান ইঞ্জিন এসি, বলছি এসি মানে কি না, এসি মানে হচ্ছে এ এবং সি রিজার্ভারের মধ্যে ও অপারেট করছে, তাহলে সেটা ব্র্যাকেটে লিখছি, ওয়ার্কিং বিটুইন এ অ্যান্ড সি হ্যাজ এফিসিয়েন্সি halfway between the efficiency efficiencies of AB and AD, so that the absolute temperature of C is halfway of those B and D। আর কি বলছে না, all engine are reversible। ওকে, তাহলে প্রবলেমটা কি বলছে না, এ বি সি ডি চারটে রিজার্ভার আছে বা চারটে বাথ রয়েছে। একটা ইঞ্জিন অপারেট করছে এসি এর মধ্যে, যার এফিসিয়েন্সি বলছে হাফওয়ে বিটুইন দ্য এফিসিয়েন্সি অফ এবি অ্যান্ড সিডি, মানে যে ইঞ্জিনটা এবির মধ্যে কাজ করছে এবং যে ইঞ্জিনটা এ ডি এর মধ্যে কাজ করছে। এবার দেখাতে বলছে যে সো দ্যাট দ্য অ্যাবসলিউট সি টেম্পারেচার অফ সি ইজ হাফওয়ে অফ দোজ বি অ্যান্ড ডি, মানে বি এবং ডি এর মধ্যে যে টেম্পারেচার তার হাফওয়ে হবে। আর কি বলছে না, অল ইঞ্জিন আর রিভার্সেবল। তাহলে আমি এ সি, এই যে ইঞ্জিনটা তার যদি এফিসিয়েন্সির ফর্মুলা লিখি তাহলে কি লিখবো না, ইটা এ সি যদি লিখি তাহলে সেটা লিখতে পারি 1 - TC ডিভাইডেড বাই TA। ইটা
এ বি, সেটা কি লিখতে পারি না 1 মাইনাস টি বি ডিভাইডেড বাই টি এ। আর এটা এ ডি কি লিখতে পারি না 1 মাইনাস টি ডি বাই টি এ। এই হলো। এবার কি বলছে না, এবার বলছে যে এই কোশ্চেন অনুযায়ী প্রথম যে ইঞ্জিনটা এসি এর মধ্যে কাজ করছে তার যে এফিসিয়েন্সি সেটা হাফওয়ে বিটুইন দ্য এফিসিয়েন্সি অফ এইটা। তার মানে ইটা এসি এসি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ ইটা এবি অ্যান্ড ইটা এডি। এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিই। এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে 1 মাইনাস টিসি বাই টি এ এখানে হলো ইকুয়াল টু হাফ অফ ইটা এবি মানে এইটা 1 মাইনাস টিবি বাই টি এ প্লাস ইটা এডি মানে হচ্ছে 1 মাইনাস টিডি বাই টি এ। এবার এই জিনিসটাকে সিম্পলিফাই করে কি করতে হবে না টি সি এর ভ্যালুটা বার করতে হবে, কারণ টি এ দুদিক থেকে কেটে যাবে। এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা বাড়ির কাজ দিয়ে রাখলাম, যে এখান থেকে যদি টি সি বার করি তাহলে যেটা পাবো সেটা দেখবো যে টি বি প্লাস টি সি এই টি ডি ডিভাইডেড বাই 2 এইটা হচ্ছে, এবং যেটা আমাকে চেয়েছে। হয়েছে?